হ্যাঁ এখন যে ড্রাইভাররা গাড়ি চালাচ্ছে হ্যাঁ হ্যাঁ তারা নিজেরাও সচেতন। ও, তুমি গাড়ি চালাও কতদিন? অনেকদিন আগে আমি সরকারি চালাচ্ছি। তার মানে এত সুন্দর অবস্থা আর তুমি দেখো না এর আগে নাকি? না, এর লাইফে দেখিনি। আরেকবার দেখেছিলাম ওই আপনার ছাত্রদের একবার রমেজউদ্দিনে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন সব ছাত্ররা নেমেছিল, তখনও খুব ভালো লাগছে। তার মানে আমরা ইচ্ছে করলেই মানে জাপানের মতো বা চীনের মতো বা অন্য উন্নত বিশ্বের মতো সুন্দর করতে পারি নাকি? 100%। যদি আমরা তো ইচ্ছে রাখি নাকি? হ্যাঁ, 100%। এটা আমাদের ভিতরে সচেতনতা। রাস্তায় ময়লা নাই, জ্যাম নাই, বিশৃঙ্খলা নাই নাকি? হ্যাঁ, আমরা ইচ্ছে করলে যে কোনো রাস্তারই আপনি অনেক অনেক উন্নত বানাতে পারবেন। শুধুমাত্র আমাদের সদিচ্ছার অভাব, তাই না? তোমার বাড়ি কোথায় বললে? ভোলা ডিস্ট্রিক্ট, ভোলা ডিস্ট্রিক্ট। কোন থানা? দৌলত খান। দৌলত খান না? ও। বুরহানুদ্দিন গেছি, বুরহানুদ্দিন গেছি, ভোলা গেছি। ওটা আমাদের আরেক পাশের। হ্যাঁ, ভোলা ভোলা লঞ্চে নামলাম, তারপরে লেগুনা সিএনজি যাওয়ার পরে পরে বাসে গেলাম। আর বুরহানুদ্দিনের পাশেই তো নদী, উত্তর পাশের নদী, ইলিশ মাছ পাওয়া যায় ওই নদীতে। ইলিশ মাছ খুব থাকে, এখন খেতে পারবেন। হ্যাঁ, বাংলাদেশের থেকে ইলিশ মাছ খেতে হলে এখন পারবেন। আচ্ছা গাড়ি চালাও কয় বছর তাই বলো গাড়ি? আমি হ্যাঁ, আনুমানিক। আনুমানিক প্রায় ধরেন 1990 সন থেকে। ওরে বাবা, প্রায় 34 বছর 33 বছর। ও আমার লাইসেন্সের রেনিউ হয়েছে 4 বার। ও, 5 বছর পর পর রেনিউ হয় তাই না? লাইসেন্সের আইটেম চলে গেছে 20 বছর। তার মানে এই 33 বছরের মধ্যে এত সুন্দর শৃঙ্খলা দেখো নাই? না, আমার লাইসেন্স দেখে। আহ, আর আগামীতে যতদিন হাতে বাঁচবো এরকম থাকবে কি না তাও চিন্তা ভাবনা, আর এরকম হবে এটা কখনো কল্পনা করি না। সামনে তো অবশ্যই হবে, ভবিষ্যতে ভবিষ্যতে আরো সুন্দর হবে। দেখছেন দেওয়ালে করে বাচ্চারা কি সুন্দর করে লেখছে। ও মাই গড, তাই তো? শুধু এই জায়গা না কিন্তু, আচ্ছা আচ্ছা। অল বাংলাদেশ। ও, দেওয়ালগুলো, আরে বাবা, ওদের হাতে, ওদের নিজের খরচে, ওদের নিজের টাকায়, নিজের মানে সব কিছু খরচ। আমি দেওয়াল টেওয়াল দেখি নাই। আচ্ছা ঠিক আছে। আমরা দেওয়ালে ওই যে বিভিন্ন পোস্টার না লাগালে চলে, দেওয়ালে পোস্টার লাগানোর কোনো দরকার নাই। তারপরে দোকানের সামনে এই যে তোমার সাইনবোর্ড বিলবোর্ড আমরা এখন বাধাই রাখি 3 ফুট 5 ফুটের, ওগুলোর কোনো দরকার নাই। ঠিক আছে, রাস্তার মাঝখানে আইডিয়া করে সবজির দোকান, এগুলো দরকার নাই। সবজি বিক্রি করুক, গলি গলিতে বিক্রি করুক, তাই না? অনেক সিস্টেম আছে সুন্দর করার। সংস্কার লেখা আছে, এটাতে কি বুঝেছে এখানে দেখছেন? আরে বাবা, শুধুই না, সারা বাংলাদেশে আজকে আপনার দিনে বের হলে দেখতে পাবেন। ওই দেখেন ওয়ালে কি দেখছেন? হায় হায়, আমি মনে করি আমাদের দেশ সুইজারল্যান্ড বানালে কোনো সমস্যা হবে না। আমাকে দেওয়া সুইজারল্যান্ড পারে ফেলা যাবে নাকি? কোনো সমস্যা হবে না। মানে রাস্তার পাশগুলো মানে বিয়ে বাড়ির মতো সাজাইছে, বাসর ঘরের মতো। হ্যাঁ, চমৎকার চমৎকার। এই যে এগুলো দেখতেছেন না প্লেয়ার, এগুলো হ্যাঁ। সবগুলো সাজানো। হ্যাঁ হ্যাঁ, ওয়াও। এগুলো আগে ছিল পাঠানো দিয়ে যেগুলো ছিল ওগুলো ছিল না। ও, এগুলো দেখেন, এটা ছিল না। যেটা রাখা যাবে সেটা রেখে দেওয়া হবে। আচ্ছা। মাটি গর্ত করে, হ্যাঁ মাটি হ্যাঁ, মাটি। মাটি অনেকগুলো গর্ত করে হ্যাঁ হ্যাঁ, ওখানে ঘনভাবে মানুষকে চাপা দিয়ে মাটি তুলতেছে। তুমি কি দেখছো কবর? অবশ্যই। আমি একজন আমার বলছে যে 57টা কবর আমি পাইছি, এবং ব্যাগ আছে, হাতে হ্যান্ডক্যাপ পরানো আছে অবস্থায়। সব। তুমি নিজে চোখে দেখছো? Yes. ও, বললাম না, যে বাবা নিচে যে রানিতে মনে হচ্ছে নেয় নেই, এমন অবস্থা আছে হ্যাঁ ওখানে মনে করেন তাড়াহুড়া করে দেওয়া হচ্ছে না মাটি, কোনো মাটি নেই, এটা হ্যাঁ হ্যাঁ, গন্ধ বের হয়ে গেছে। আমরা তখন গন্ধ দেখে বুঝতে পারি মানে পচা লাশের গন্ধ আসতেছে না? ব্যাগ এখনো কাঁধে ঘ্যাগ আছে, স্কুলের আচ্ছা আচ্ছা পোশাক আছে। আচ্ছা, এগুলো দেখার পরে হ্যাঁ, নিজে
নিজেকে নিজে কন্ট্রোল করার মতো সিস্টেম। ও, তুমি ভিতরে ছিলে ওই দিন 5 তারিখে? ও, আমি ছিলাম যে আমার সাথে অনেকেই ছিল। হ্যাঁ হ্যাঁ, তা তো অনেকেই ছিল। আচ্ছা, ও এইটা দৃশ্য তাই না? খুবই খারাপ লাগছে যে আল্লাহ, মানুষ যদি এইভাবে এরকম করে মারে। তার ধ্বংস আল্লাহ। তোমার তোমার মতে কতগুলো কবর আছে অনুমান, মানে অনুমান কত হয়েছে? এটা ওই টাইমের সিচুয়েশনটা আমার, মানে আমি নিজেকে নিজে বলি, আমি নিজেই কাঁদতে কাঁদতে ওখানে অস্থিরতা হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যে আমার ভাই, আরেকজনের সন্তান, কারো মার বুক, কারো বাবা, মানে এরকমই তো সিচুয়েশনটা ওইটা। আচ্ছা আচ্ছা। তো ওখানে আমি নিজেই কাঁদতে কাঁদতে অস্থিরতা হয়ে গেছি। আর গন্ধে মনে করেন দম নিঃশ্বাস নেওয়া দিতে পারছে না। মানে মানুষের লাশের গন্ধে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে তাই না? এমনও কবর আছে আমরা মাটি দিয়ে, কবরের ভিতরে আলগা মাটি তো নরম, তো লাঠি দিয়ে আমরা দেখলাম মাটিটা বেশি একটা গাড়ে না, স্প্রিং করে, হয়তো মানুষের গায়ে পড়ছে লাঠিটা। তো কোনো রকম মানে কোনো রকম ঘুটে ডাইকে রাখছে তাই না? ওইগুলো দেখার পর আপনি ওগুলো গণার সময় আছে? এই জায়গায় উনি তার গণভবনে প্রধানমন্ত্রী এই জায়গায় শেষ হয়েছে, তাহলে সে কত বড় একটা ডেঞ্জারাস মানুষ হতে পারে, অকল্পনিত কথাবার্তা। সে একটু ভয়ও পায় না যে এইভাবে লাশগুলো রাখা এখানে, আমি আবার এখানে ঘুমাচ্ছি। কিন্তু আমাদের ভিতরে তো একটা অনেকটা ভয় জাগতো, তাই না? হ্যাঁ, লাশের পাশে, মরা কবরের পাশে তো যেখানে দাফন হয় না হুম। লাশগুলো, হ্যাঁ। ঘনমাটি দেওয়া হয়েছে, হ্যাঁ। জানাজা হয় নাই, হ্যাঁ, এটা ভয় পাওয়ার কথা না। স্বাভাবিক স্বাভাবিক। আমারে একজন বলছে যে আমি 57টা কবর গুনছি ভিতরে, ব্যাগ, তারপরে হাতে হ্যান্ডকাপ দিয়া লাশ আমি দেখছি। আমি বিশ্বাস করিনি যে এটা কীভাবে সম্ভব, এটা বোধহয় কোনো মিথ্যে কথা, ঠিক আছে? এটা অনেকেই আসলে বিশ্বাস করবে না। আমি আপনার মতে যদি না দেখতাম আমিও বিশ্বাস করতাম। কিসে? ছাত্ররাও আছে না? সব ছাত্র সারা রাত দিয়ে দিল, ওষুধ নাই, খাবার নাই, কি যে টাইম নষ্ট করতেছে অমায়িক। হ্যাঁ, ছাত্রীরা দেখলাম যে রুটি কলা খাচ্ছে, শুধু রুটি কলা খাইয়ে আজকে 15 দিন কাটাই দিয়েছে। পড়াশোনা সব কিছু নষ্ট। আজকে হলো 10 তারিখ নাকি? 10/8/2024 শনিবার। পড়ালেখি বেশি লাগে না, উন্নত বিশ্বে তো এইভাবেই প্র্যাকটিক্যালি শেখানো হয় সব কিছু, ঠিক আছে? ইতিহাসের পাতায় থেকে যাবে, কখনো যুদ্ধ তো আর দেখিনি, হ্যাঁ এবার দেখে নিলাম সবচেয়ে বড় যুদ্ধই মনে হচ্ছে। হ্যাঁ, রাস্তায় কোনো ময়লাই নাই। হ্যাঁ, রাস্তায় আপনার চিপসের প্যাকেট, তারপরে পলিথিন উঠতো বাতাসে, সেগুলো কিছুই দেখা যায় না। দিনের বেলা হলে সুন্দর হতো জিনিসটা।
রাস্তায় কোনো ময়লাই রাখে নাই, হ্যাঁ। এসব জায়গাতে কিন্তু প্রচুর ময়লা থাকে। এ রাস্তাগুলো একেবারে মনে হচ্ছে আমরা বিদেশ দিয়ে ঘুরতেছি, এত সুন্দর করে ফেলাইছে। হ্যাঁ হ্যাঁ, এদের সময় দিলে দেয়ালের পাশ দিয়ে জমা জমা ময়লা থাকতো, সেই ময়লাগুলো সরাই ফেলাইছে, অদ্ভুত সুন্দর হয়েছে। মানুষ আস্তে আস্তে শিক্ষিত হবে, সচেতন হবে, আর পৃথিবীটা আরও সুন্দর করবে। এখানে পানি জমা আছে অবশ্য। সোজা যাইতে পারতে, সোজা যায় বাইরে যাইতে পারতে আছে, যাও সমস্যা নেই। হ্যাঁ না না, যাও তুমি তোমার যেখানে পছন্দ হয়, সমস্যা নেই। সিগন্যালটা সহজে আপনি কি দেরি হয় এই যে অস্তাচল হলো এরা এটা এই যে মানে ফয়সাল মিয়ার বাসা। এই যে এই যে এই যে এই যে এই যে ঠিক আছে, এটা হলো ফয়সাল মিয়ার বাসা। তুমি কি মধুবাজার দিয়ে ঢুকবা ভাই? বন্ধ করো না, রিটার্নের মুখটা তো বন্ধ। ও আমি জানি না, আমি ভালো করে জানি না, মানে নতুন করে কি হয়েছে আমি জানি না। রিটার্নের মাথায় দিয়েছে। আচ্ছা যাও। এবার অন্য আর একটা পিঠে আলোচনা করি, বলবো? শোনো, এই যে যে রাস্তায় যে ধুলাগুলো আমরা, যে ময়লাগুলো, কারখানার যে ডাস্টগুলো আমরা ফেলাই না, এবং গাড়ির চাকায় পিষ্ট হয়ে হয়ে এটা যে ফাইবার মানে ধুলা আকারে ওড়ে, হ্যাঁ, এই কারণে কিন্তু জ্বর, ঠান্ডা, কাশি, হাঁপানি, শ্বাসকষ্ট, হ্যাঁ, ফুসফুসের নানা ধরনের এই এই যে ময়লা না, এই যে কিছু ময়লা আছে তো, হ্যাঁ হ্যাঁ, এই 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 অসুস্থতাগুলো হয়। এই রাস্তাগুলোতে আমরা প্রতিদিন, এই রাস্তাগুলো যদি আমরা প্রতিদিন ঝাড়ু দিতাম সুন্দর করে, হ্যাঁ, একেবারে চকচক করতেছে রাস্তাগুলো, কোনো ময়লা নাই। হ্যাঁ, ছাত্ররা ডিউটি করতেছে, সব ছাত্র, একজন ট্রাফিক জায়গা 5-7 জন। হ্যাঁ আবার মারা দেয় কেন জানেন? হ্যাঁ চিন্তায় ডাকাতি হয়। হ্যাঁ হ্যাঁ, এই জন্য রাতে করে। তো যেটা বলতেছিলাম যে এই ধুলাগুলো কারণে আমাদের মানে আমরা বিভিন্ন ধরনের অসুস্থতায় ভুগতে থাকি, হ্যাঁ। আমেরিকাতে গেলে দেখা যাবে যে ভোর 5টার সময় তারা রাস্তাগুলো পরিষ্কার করে ফেলতেছে, হ্যাঁ। এক প্রকার আছে তোমার ওই চাক্কা লাগানো, দুই পাশে দূরে চাকা লাগানোর মতো একটা আছে, মেশিন আছে, ওটা ঘুরে আর ওই যে ধুলাগুলো চুষে, হ্যাঁ হ্যাঁ, ড্রামের ভিতরে পরিষ্কার নিয়ে নেয়, ঠিক আছে, রাস্তায় কোনো ধুলা থাকে না। আবার শীতকালে যখন বরফ জমে, দেশে তো শীত বরফ জমে বেশি, হ্যাঁ, তো বরফ জমলে সেই বরফগুলো আবার গাড়িতে কেটে কেটে সরাই দেয়, হ্যাঁ, এরকম। আবার অনেক সময় গাড়ি আটকেও যায়, এমন শীত হয়। এই জন্য তো ওনাদের সর্দি কাশি হয় না সবাই। হ্যাঁ হ্যাঁ, ওদের সে মনে করে যে বৃদ্ধদের আছে, বৃদ্ধ ভাতা আছে, বয়স্ক ভাতা আছে,
আবার যারা বেকার আছে তাদের বেকার ভাতা আছে, তারপরে চিকিৎসার ব্যবস্থা আছে। আমাকে চিকিৎসার মতো না যে প্যারাসিটামল দিল আর হিস্টাসিন দিল আর বাকিটা চুরি করে খেয়ে ফেললো, এমন না, ঠিক আছে। আমাদের দেশে একটা স্কুল আছে, ইউসেফ স্কুল আছে, ওইখানকার ছাত্রদের পিছনে যদি তোমার মনে করো যে 2 লাখ 4 লাখ 5 লাখ 10 লাখ টাকাও খরচ হয়, তাহলে কিন্তু বিদেশে সেই টাকাটা দেয়। হ্যাঁ, এমন একটা সুন্দর সিস্টেম আছে আর কি। সবাই তারা, হ্যাঁ। এখানে কিছু ময়লা আছে গলির ভিতরে। এই যে ময়লাগুলো এটা হ্যাঁ এটা এলাকাবাসীর স্বভাব ভালো না। হ্যাঁ, এলাকাবাসীরা, এই যে এলাকাবাসীর ময়লা কিছু আছে এখানে। এখন কত পরিষ্কার করবে? এর মতো এক জায়গায় ফালান, নানান জায়গায় কেন ফলাবে? সেইটা আর কি। এই এলাকার ভিতরে তো আর ছাত্ররা আপনার আসবে না, ছাত্র তো এসে আমাকে ঘর বাড়ি পরিষ্কার করে দিয়ে যাবে না, তাই না? এলাকাবাসী তো খারাপ। হ্যাঁ হ্যাঁ, এটা জনসচেতন দরকার আছে। একজন গোপনে ফুস করে ফেলাই দিয়ে গেল। যত কথাই বলেন না কেন, হ্যাঁ। দেশের জনগণ যতদিন না শুধরাবে ততদিন এই দেশের থেকে আপনার ওই অসুখ বলেন, ময়লা বলেন, কোনোটাই যাবে না। খুব দামি কথাটা বললে, এই মুহূর্তে যা বললে না, হ্যাঁ, এটা দামি কথা বলছো। কারণ কি, এটা দেশটা আমাদের সবার, তাই না? সবাই এটা আমাদের দেশটা আমাদের সবার সচেতন হতে হবে এবং আমাদের যে নাগরিক হিসেবে আমাদের যে কর্তব্যগুলো আছে সেগুলো করতে হবে। ময়লাগুলো যত্র মানে যেখানে সেখানে না ফেলাই দিয়ে এটা নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে, তাই না? হ্যাঁ। হ্যাঁ, সরকারি আইনও তাই আছে, যেমন কিন্তু আপনার এই একটা কথা বলি, আপনার সামনে আমি একটা ময়লা ফেললাম, হ্যাঁ। আপনি যদি আমাকে ধরে বলেন, হ্যাঁ। এই তুমি এখানে ময়লাটা কেন ফেললে, গুড, উঠাও, হ্যাঁ এটা যেখানে ফালানোর স্থান সেখানে নিয়ে ফালাও। কথা বুঝতে পারছেন? এরকম একে একে 2-3 করে সবাই বুঝতে পারবে না, এইভাবে চলা যাবে না। Good, আসলে good. সেটা বলতে গেলে কি হয় জানেন, হ্যাঁ। এই তুই বলে গেলে রাস্তা কি তোর বাপের জায়গায় নাকি? ওই যে আমাদের সচেতন তো ওখানেই নষ্ট। খুব সুন্দর একটা কথা বলছো। সরকার মনে করে যে পাবলিক বোঝে না, ওরা বলে চোদু বলো, আসলে তা না। সবাই বোঝে, সবাই আল্লাহ সৃষ্টিকর্তা শুধু মানুষ না, পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে ভালো মন্দের জ্ঞান দিয়ে দিয়েছে। দেখেন তো আমরা মুক্তি সিনেমা হলে এখানে বানানো যাবে না, ডাইনে যাবে। মনে করে যে 2 দিন আগে ডিমের মধ্যে থেকে মুরগির বাচ্চা বেরোয়েছে, তাই না? মুরগিতে বাচ্চা নিয়ে তোমার ওই রাস্তায় ঘুরতেছে, উঠানে খাবার খাচ্ছে। তো এর মধ্যে সিল বা শকুনের যদি ছায়া থাকে, তাই না, মুহূর্তের মধ্যে মুরগির বাচ্চাগুলো এখানে সেখানে লুকাই যেত। মানে কি, মুরগির বাচ্চা বলো, মশা মাছি পিঁপড়ে উল্লা ডেল্লা সবাই আল্লাহ জ্ঞান দিয়ে সৃষ্টি করছে, ঠিক কি না? হ্যাঁ। এই তো আমরা মানুষেরা এত জ্ঞান পাওয়ারও পরে আরও লোভ করি, ফলে বিভেদ সৃষ্টি হয়, আমাদের ধর্মের প্রয়োজন হয়, ধর্মের এত দরকার হয় না। যেটা রাস্তা বানাইছে দেখেন, হ্যাঁ। এই রাস্তার পানি দেওয়ার জন্য কোনো লাইন আছে? না, রাস্তার পানি তো মাঝখানে জমে আছে, সোজা দেবে। আছে কোনো পানি দেওয়ার কোনো স্টোভ আছে দেখেন তো? না, পানি নামার কোনো সিস্টেম রাখে নাই। এই পানি দিলে কি করবে, মানে বৃষ্টিপাত হবে? সেটাই তো আমাদেরও প্রশ্ন একই। জানে ডাইনে যাও, ভিতরে যাও।